এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। আমার তরফ থেকে আমার পরিবারের সকল সদস্যকে জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করো, অনেক পিঠে পুলি খাও, বানাও, মানুষকে বিতরণ করো। তো চলো, আজকে আমি আমার পুজো পাঠ দিয়ে দিনটাকে শুরু করব। এখন বাজে 10:30, স্নান টান করে চলে এসেছি। আর মা বানাচ্ছে এখন পায়েস। এখন আমি দেবো মা লক্ষ্মীর পুজো। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে পৌষ পার্বণের পুজোটা আমি যেন তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটিকে না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। মা সকাল আজকে ভোর 5টায় উঠেছে, উঠে সমস্ত কাজ সেরে এখন দেখো এখানে চুষি পিঠা বানাচ্ছে। এই যে দেখো চুষি, এগুলো আমরা মায়ের বাড়ি থেকে চুষিগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর দুধটা তো মা জাল দিয়েছে। আর এখানে আছে গুড়, আরো অনেক রকমের পিঠে। হ্যাঁ, অনেক রকমের পিঠে পুলি হবে, সেগুলো মা পরে আস্তে আস্তে দেখাবে কি কি হবে। মা একটু পাটি সাপটা করার ইচ্ছা আছে, দেখি এখনো ঠিক করিনি, কিছু করি তারপরে বলবো। এদিকে আজকে আমাদের বাড়িতে সেই পৌষ সংক্রান্তি বা পৌষ লক্ষ্মী পুজো তো নয়, তবে আজকে আমাদের পুজোটা আমরা একটু ভালো করে দিই এবং মায়ের একটা বিশেষ ভোগ হয়, সেই ভোগটাও আমরা দিই। তো চলো আজকে তোমরাও দেখতে থাকো, তোমাদেরকে সঙ্গে নিয়েই পুজোটা দেবো। কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়েছে যে আমার মনে হচ্ছে যে এখন ঠাকুরদেরকে শীতের বস্ত্র নিয়ে এসে পরাই, কিন্তু কিনতে গেছিলাম কিছুদিন আগে, সেখানে আমি খুব একটা ভালো পাইনি। মানে সমস্ত ঠাকুরের যে শীতের বস্ত্র কিনবো সেটা পাইনি, শুধু গোপালের জন্যই এসেছিল। এখন আমি ভাবছি যে দেখি ঠাকুরদের জন্য, তো ভাবছি চাদরের মতন যেগুলো পাওয়া যায় না সেগুলোই ঠাকুরকে পরাবো নিয়ে এসে। আর 3-4 দিন হলো সূর্যি মামার আমরা কোনো দেখা পাইনি, তবে আজকে কিন্তু রোদটা ভালো উঠেছিল, বেশ বেলার দিকে উঠেছিল, তোমার 11টা 11:30 নাগাদ কিন্তু উঠেছিল, কিন্তু অতিরিক্ত ঠান্ডা। আর শুনছি যে বৃহস্পতিবার নাগাদ নাকি বৃষ্টিও হবে, তার মানে কি ধরনের ঠান্ডা পড়বে ভাবো। তো যাই হোক, সব ঠাকুরকে চরণে ফুল দিয়ে দিচ্ছি। আর আজকে ফুলও আমি একদম কম পেয়েছিলাম। আমি যখন যাই 9:30টার সময়, তখন ফুলের দাদার একদম ফুল সব শেষ হয়ে গেছিলো। তো যেটুকুন ওর কাছে ছিল ওই একটু কুচো ফুল, তারপরে হচ্ছে তোমার শিব ঠাকুরের জন্য একটা আকন্দের মালা, এগুলোই নিয়ে এসেছি। বাকি আমার ইচ্ছে ছিল আজকে যে লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরকে একটা মালা পরাবো, সেটাও পাইনি। কালী মাদের জন্য জবা ফুলের মালা, সেটাও পাইনি। তো যা পেয়েছি তার মধ্যেই ভক্তি ভরে দেওয়ার চেষ্টা করলাম। আর আমাদের আজকে বিশেষ ভোগের মধ্যে দেওয়া হয় হচ্ছে কমলা লেবু আর তিলের নাড়ু। তিলে খাজা সাধারণত দেওয়া হয়। আগে যখন আমরা বালুরঘাটে থাকতাম না তখন তিলে খাজাই দিতাম, বাট এখন তো কলকাতাতে তিলে খাজা আমরা যেখানে থাকি সেখানে পাওয়া যায় না। ওই তিলের মট টট এরকম টাইপের পাওয়া যায়, তো ওগুলোও কিনে আর আনি না, তিলের নাড়ুই একদম কিনে নিয়ে চলে আসি আর সেটাই আমরা ভোগে দিয়ে দিই। এছাড়াও আজকে আমার ঠাকুরদের ভোগে আরও 2 রকমের ফল ছিল, দিয়েছিলাম সবেদা আর হচ্ছে কালো রঙের আঙুর দিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল মিষ্টি। মিষ্টির মধ্যে ছিল রাবড়ি, ওইটা হচ্ছে বেকড রাবড়ি ছিল, আর তার সঙ্গে ছিল আরেকটা পায়েস টাইপের একটা জিনিস ছিল, একটু পরে দেখবে নিচের দিকে আমি খুঁড়ির মধ্যে দিয়েছি। তো সেইগুলোই আজকে দিয়ে আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। যাই হোক, ভোগ দিয়ে দেওয়ার পর আমি সমস্ত ঠাকুরের ভোগ ফুল দিয়ে নিবেদন করে দিচ্ছি, আর নারায়ণ ঠাকুরের ভোগ তুলসী পাতা দিয়ে নিবেদন করে দেব। কালো আঙুর
তো পুজো পাঠ আমার হয়ে গেছে, এখন বাজে 12:30। আমি বেরোচ্ছি এখন একটু বাইরে, কয়েকটা জিনিস কিনতে হবে। আর এরকম হুডিটা পরে মাথায় এরকম দিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা পড়েছে দুদিন ধরে। সূর্যি মামার দেখা আজকে সকাল অবধি পাওয়া যাচ্ছিল না, তারপরে এই 11টার পর থেকে সূর্যি মামার দেখা পাওয়া গেছে, রোদটা ভালোই উঠেছে। তো চলো এখন বাইরে আগে যাই, বাইরের কাজগুলো সারি। কি কাজ করতে যাচ্ছি চলো তোমাদেরকে ওখানে যেই দেখাবো। চলো বেরিয়ে গেছি, বা টুকটুক করে দোকানের দিকে আগানো যাক। আর হচ্ছে প্রচন্ড ঠান্ডা, যদিও সূর্যের আলোটা বেশ ভালো উঠেছে, কিন্তু ঠান্ডাটা বেশ ভালো লাগছে। কিন্তু বাড়ি চলে এসেছি, আর চলো এখন দেখাই মা কি কি করছে। তোমার রান্না বান্নার ভান্ডার দেখাও। তো এই যে খিচুড়ি করেছি, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কি স্পেশাল, পৌষ সংক্রান্তি স্পেশাল মিক্সড খিচুড়ি। আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুলের ব্যাটার রেডি, ওইখানে তেল গরম হচ্ছে। আর এদিকে যে এটা তো দেখিয়েছিস, এটা তো এই যে চুষি হয়ে গেছে আমাদের। আর পাটিসাপটা, এই যে নারকলের কাই করা হয়ে গেছে, পাটিসাপটা হবে। আজকের দিনটা কেমন যাচ্ছে মা? দারুন দারুন, প্রত্যেকদিনই ভালো যায়, আজ একটা বিশেষ দিনে এটাতে আরো ভালো লাগছে। আর পুজোটা ভালো করে করা হয়েছে। হ্যাঁ, পুজো পাঠ করা হয়েছে ভালো করে, গরিবদের একটু মিষ্টি মুখ করানো হয়েছে, হ্যাঁ এটাতে আরো ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, সায়নী, তোমাদের সায়নী যে করে এসছে, আমি বললাম যে যা করে আয়, করে এসছে, এটাতে আরো ভালো লাগছে। প্রথমে ভেবেছিলাম বাড়ির থেকে যখন বেরোলাম তখন ভাবলাম কি যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তারপরে যখন ওখানে গেলাম না, তখন আর তোমার মানে ওটা শেয়ার করার আমার আর মন চাইলো না। কেন কি আমি গেছিলাম 2-4 জনকেই দিতে, কিন্তু 2-4 জনকে যখন হাতে মিষ্টির প্যাকেটটা দিলাম, তখন আরো মানে অনেকজন আমি কাউন্ট করে বলতে পারবো না, তাও মোটামুটি মনে করো 7-8 জন মতন হবে। সবাই আমাকে এসে ঘিরে ধরে বলছে কি, মা আমরা খেয়ে নেই, তুই একটু আমাদেরকে খেতে দিবি না এরকম করে বলছিল। তো সেটা শুনে তো আমার মনটা কেমন হলো। তারপরে আমি আমার সামর্থ্য মতন একটু তাদেরকে আজকে মিষ্টি মুখ করিয়ে এসেছি। আর ওখানে না আমার ক্যামেরাটা অন করতে ইচ্ছে করলো না। প্রথমে ভেবেছিলাম যে ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কিন্তু তারপরে আর মন চাইলো না। মনে হলো কি যে এই জিনিসগুলো আবার কি দেখানোর আছে, একটা মানুষকে তো একটু খাওয়াচ্ছি, সেটা দেখিয়ে কি করব তোমাদেরকে। তো যাই হোক, সেটা আর করা হয়নি, মন চাইনি। আর যেটা মন চায় না সেটা করা উচিত না। তো তার সকাল থেকে না খেয়েছিলাম না, এত খিদে পেয়ে গেছিলো যে খেতে বসে গেছিলাম। তারপরে মনে পড়েছে আরে তোমাদেরকে তো দেখানোই হলো না, তারপরে নিয়ে আসলাম ক্যামেরা। এখানে দেখো মা খিচুড়ি দিয়ে দিয়েছে, আর ছিল পকোড়া। সন্ধে পুজো আমার দেওয়া হয়ে গেছে। এই যে দেখো আসন টাসন একদম পরিষ্কার করে দিয়েছি, আর এখানে যে দীপ আর ধূপ জ্বালিয়ে দিয়েছি। একটু আগে আমি এক্সারসাইজ করে উঠলাম, কেন এখন না এত ঠান্ডা পড়েছে, 3-4 দিন হলো আমি সকালবেলায় কিছুতেই চোখ খুলতে পারছি না। ঘুম থেকে উঠতে উঠতে ওই 8টা 8:30 আমার বেজেই যাচ্ছে। তো একটা না একটা সময় তো তোমার এক্সারসাইজ করতেই হবে, তো তার জন্য এখন বিকেল বেলাটাকেই বেছে নিয়েছি। আর পেছন দিকে একটু মেসি হয়ে আছে, কিছু মনে করো না, ভেজা জামা কাপড় এক ফোঁটা আজকে শোকায়নি, তো ওগুলোকে পরে দড়িতে দিতে হবে। আর এদিকে মা তো পিঠে পুলির আয়োজন করে নিয়ে বসেছে। আমাকে কয়েকটা রিলস বানাতে হবে, এফবির একটা ভিডিও শুট আছে, তো সেগুলোও করতে হবে, এক এক করে করবো। কিন্তু তার আগে আমি আর মা আমাদের ফেভারিট টি টাইম বা কফি টাইম স্পেন্ড করব। আর হ্যাঁ, এখন তোমরা আমাকে চাইলে এফবি বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে কি সব বলছি বক্স, আমাকে চাইলে ইনস্টাগ্রাম আর এফবি তেও ফলো করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কগুলো দিয়ে দেবো। একদম পুরো পিঠে পুলি মা বানিয়ে নিয়ে চলে এসেছে। এখন অবশ্য আমি পিঠে পুলিটা খাবো না, এখন খাবো চা। যখন থেকে মোটামুটি বুঝতে শিখেছি আর চা খেতে শুরু করেছি, সেই সময় থেকে আমার আর মায়ের এটা হচ্ছে বেস্ট টাইম। দিনের মধ্যে দুবেলা আমি আর মা নিজেদের মতন করে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। এই সময় আমি আমার মনের সমস্ত কথা মাকে বলি, আর মাও তার মনের সমস্ত কথা আমাকে বলে। সব কিছু
ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম তখন পড়াশোনার কথা, তারপরে যখন একটু বড় হলাম তখন তখন আমার নিজের যেগুলো গল্প থাকতো সেইগুলো সব ডিসকাস করতাম। হ্যাঁ, কোথায় কোন ছেলেটা আমাকে প্রপোজ করেছে, কে আমাকে লাভ লেটার দিয়েছে, কোন ছেলেটা আমার দিকে কীভাবে তাকালো, সেইগুলোও কিন্তু মায়ের সঙ্গে ডিসকাস করতাম। আর মা তার উপরে আমাকে সুন্দর করে অ্যাডভাইস দিত। আবার মায়েরও সংসারে যে টুকিটাকি জিনিসগুলো বাদ পড়তো না, যেগুলো কারোর সঙ্গে মা ডিসকাস করতে পারতো না, সেটা কিন্তু আমার সঙ্গে এখনও অবধি ডিসকাস করে। তোমরা যারা মারা আছো তারাও কিন্তু নিজের সন্তানের সঙ্গে এই ধরনের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারো, কেন কি এতে মার সন্তানের বন্ডিংটা অনেক ভালো হয়। আর তার সাথে সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে, যাতে তাকে সন্তানকে বাইরে যেয়ে আর কিছু বলতে না হয়, সব কিছু সে তার মায়ের সঙ্গেই ডিসকাস করতে পারে। আর এতে কি হয় বলো তো, অল্প বয়সে সন্তানরা যে ভুলগুলো করে না সেগুলো আর সে করতে পারে না, কেন মা তো তাকে অ্যাডভাইস দিয়েই দেয়। আর বাচ্চাদেরকেও বলবো, মা কিন্তু বন্ধু হলে ক্ষতি নেই, বরং লাভই তোমার। তো কিছু রিলস বানানোর পর একদম জামা কাপড় ছেড়ে ক্লিন হয়ে একদম নাইট স্যুট পরে চলে এসেছি। আর এখন স্যুপ খাবো, স্কিন কেয়ার করা হয়ে গেছে, খালি রাতে ব্রাশটা করতে হবে। তার আগে আমি বিছানাটা করে নিয়েছি, কেন কি না করলে পুরো এরপর আমি ঠক ঠক করে কাঁপবো। আর তারপরে আমাকে বসে বসে ভিডিওটা এডিট করতে হবে। আর কালকে ফেসবুকেরও একটা ভিডিও আছে, সেটাও এডিট করে রাখতে হবে, এডিট করে আপলোড দিয়ে রাখতে হবে। সো এই যে ডিনার নিয়ে চলে এসেছি, ডিনারে আছে স্যুপ। এই স্যুপটাই এখন আমার প্রতিদিনের খাবার। কেন হচ্ছে দেখো, আমার ওয়েট তো কমেছে, অনেক কমেছে, 10 কিলো মতন কমে গেছে। তো এখন যেটা হচ্ছে আমার বেলি ফ্যাটটা, আর আমার বেলি ফ্যাটটা কিছুতেই মানে কমেছে। আগে যেমন আমার 34 লাগতো জিন্স বা কোনো কিছু, এখন সেখানে লাগে আমার 32টা এখন লুজ হয়। মানে আমি যদি এখন 30 মানে পড়ি তাহলে ভালো হয়, 32টা আমাকে একটু মানে বেল্ট দিয়ে ইয়ে করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। সো আমি চাইছি একদম ফ্ল্যাট টাম্মি করার জন্য, যে এইটুকু মানে কোনো ইয়ে থাকবে না। তো তার জন্য আমাকে ডক্টর বলেছেন, যেহেতু মানে অন্যান্যদের হয়তো এই এক্সারসাইজ বা আগের ডায়েট যেটা আমার ছিল সেটাতেই হয়তো কমে যেত, বাট আমার যেহেতু হেরিডিটিতে মানে আমার বংশের সবার একটু টাম্মিটা মানে কি বলবো মানে ফ্যাট টাম্মি আছে সবার, তো যার জন্য আমারটা অত তাড়াতাড়ি কমবে না। তার জন্য আমাকে একটা মেডিসিন উনি সাজেস্ট করেছেন, মেডিসিনে আমি যেতে চাইছি না। সো সেই জন্য উনি বলেছেন আমাকে আরো অনেক এক্সারসাইজেরও কিছু বাড়িয়ে নিতে বলেছেন। আর খাবারের মধ্যে রাতের বেলা যেটা আমি ওটস খাচ্ছিলাম বা হয়তো একটু সবজি টবজি খাচ্ছিলাম, সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আমাকে স্যুপ খেতে বলা হয়েছে। সেটা চিকেন স্যুপ হতে পারে বা সবজির স্যুপ হতে পারে। আর এগের ইয়কটা খাওয়া যাবে না, আরো কিছু রেস্ট্রিকশন বলেছেন। মানে দিনে আমি 3-4টে ডিম খেতে পারি, কিন্তু তার ইয়কটা খাওয়া যাবে না, অর্থাৎ কুসুমটা খাওয়া যাবে না। তো এই আর কি চলছে, কমানোর চেষ্টা করছি। তো এই যে বোল না, হাফ বোল, এটার মধ্যে আমাকে মা স্যুপ বানিয়ে দেয়। এটা ভীষণই ইয়াম্মি হয়ে যায়। তো এইসব খেয়েই থাকবো। আর 8:30 বাজে, এরপরে তারপরে আমার ইন্টারমিডিয়েট শুরু হয়ে যাবে। কালকে আবার 10:30টায় ব্রেক করব। যাই হোক, আজকে দিনটা ভীষণ ভালো কেটেছে, পুজো পাঠ সমস্ত কিছুর মধ্যে দিয়ে দিনটা বেশ ভালো কাটলো। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আর যারা আজকে আমার চ্যানেলে এসছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভিডিওটা মন ছুঁয়ে যায় তোমাদের, তাহলে অতি অবশ্যই নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ারও করতে পারো। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে এবার আরো একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।